থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কি দিনকাল পড়লো, আজকালকার বিয়ে 7 দিনও টেকে না। 2টো সই করলো, বিয়ে হয়ে গেল, আবার 2টো সই করলো, ডিভোর্সও হয়ে গেল। এগুলো বিয়ে না ছেলে খেলা? এত কষ্ট করছো কেন বলো তো? এমন করছো যেন বাড়িতে কেউ নেই। হ্যাঁ, কে আছে? ও, চ্যাম্পাউটি। আকাশ, দাও। আচ্ছা নাও। জানো অঞ্জলি, যতই আঘাত পাই না কেন, যখন দুটো প্রেমকে মিলিয়ে দিই এত খুশি হই, সব যন্ত্রণা দূর হয়ে যায়। তুমিও যদি কোনো ভালো ছেলের সাথে প্রেম করতে, তোমাদেরও বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এমন একটা উজবুকের সাথে প্রেম করলে। কি করব বলো, আমার বুদ্ধি কম। কিন্তু দেখো তোমার কত বুদ্ধি। যাকে ভালোবাসলে সে তোমায় বিয়ে করে কি সুন্দর তোমার সংসার সামলাচ্ছে, 3-3টে বাচ্চার মা হয়েছে, তোমায় মাথায় করে রাখছে। মিস্টার আকাশ, কেন যে মুখ খোলো? সরি 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 সরি। পড়াশোনা করছিস তো ঠিক করে? হ্যাঁ স্কুল যাচ্ছিস? হ্যাঁ। একদম ফাঁকি মারবি না? না আরে বাপ রে! আঙ্কেল, তুমি লুকোচ্ছ কেন? আরে মা গো! আঙ্কেল, তুমি পালাচ্ছ কেন? অঞ্জলি, 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 বাবা মা! বাবা মা? আরে আমার বাবা মা এসে গেছে। তুমি এই ঘরে, আমি ওই ঘরে। বাবা মা কি জবাব দেবো বলো? কিরে, বিয়ের পর বাবা মাকে একদম ভুলে গেছিস? হ্যাঁ, শুধু আমাদেরই ফোন করতে হবে, মুখগুলো একবার দেখতেও ইচ্ছে করে না। না বাবা, তা না। চুপ কর। আহা, থাক না, থাক। থাক মা, থাক 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 বাবা। মা তুমি ঠিক সময় এসছো, নইলে আমি তোমাকেই ফোন করতাম। কেন? নিশ্চয়ই এই উজবুকটা কিছু করেছে না? আমি জানতাম। যার হাড়ি কাটে মাথা ঢুকে আছে, সে আর কি করবে? 2 দিন আগে আমাকে প্রমিস করেছিল বাইরে ডিনার করাতে নিয়ে যাবে। জিজ্ঞেস করে দেখো তো নিয়ে গেছে কিনা। কোনো কথা বললে এমন চেঁচাবে যে মাইক লাগে না, ফোন করলে ফোনও ধরে না। দেখেছো তোমার ছেলের ব্যবহার, কোনো দায়িত্বই নেই। তুমি বা চুপ করে থাকো কেন? এমন একটা শিক্ষা দিতে পারো না যাতে সারা জীবন ভুলতে না পারে? হ্যাঁ। যেমন আমি ওর বাবাকে দিই। কি তুমি ওকে উপদেশ দিচ্ছ নাকি আমাকে ইনসাল্ট করছো? চুপ করো, নালে আরো অনেক কথা বেরিয়ে যাবে। মুখ বুঝেছি, কিন্তু সহ্য করিনি। কাল থেকে একটাও কথা বলিনি। তারপর যখন দেখলাম জব্দ হচ্ছে না, জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গেলে কোথায়? ওর ঘরে আর না, অন্য রুমে। ও, অন্য রুমে? তাই বলো? ঠিক করেছো মা, কিন্তু এখন তো আমরা এসে গেছি। এবার তুমি তোমার জিনিসপত্র নিয়ে তোমার ঘরে ফিরে যাও, কেমন? কিন্তু মা, ও তো এখনো নিজের ভুল স্বীকার করেনি, একবারও সরিও বলেনি। এখনো বলেনি? ও বলেনি, ওর বাবা বলবে। তাই বাবা কেন বলবে? আচ্ছা আচ্ছা, আই এম সরি, আই এম সরি। এই তো মা সরি বলে দিয়েছে। এবার তুমি যাও, তোমার জিনিসপত্র নিয়ে তোমাদের ঘরে চলে যাও। আচ্ছা মা, চলো। হ্যাঁ, আসছি মা। হুম। উফ বাবা, বেঁচে গেলাম। থ্যাঙ্কস। কিসের জন্য? সিচুয়েশনটা সামলে নেওয়ার জন্য যা ইনস্ট্যান্ট বুদ্ধি বার করলে। হ্যাটস অফ টু ইউ। আহা, সর্ষে ভেটকি, কষা মাংস, মাছের কালিয়া। মা, অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। খবরদার, একদম হাত লাগাবি না বলে দিচ্ছি। কেন? আরে আগে আমি বৌমার হাতে তৈরি স্পেশাল জ্যাম পাউরুটি টেস্ট করব, তারপরে সব। বৌমার হাতে তৈরি বলে কথা। আরে বাবা, ওটা তোমার বৌমা বানায়নি, দোকান থেকে আনা। বাবা, আমি তোমাদের সাথে একটু মজা করেছিলাম। আসলে তোমার বৌমা না রান্নায় একদম ঢেঁড়স। এই, রান্নাটা কি ছেলের হাতের মোয়া নাকি? দেখো বাবা, এই কেটে কুটে সব রেডি থাকলে না বাঁদরেও রাঁধতে পারে। তাহলে তো তুইও পারবি। যা, রাঁধকে যা। আরে তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি তোকে সব রান্না শিখিয়ে দেবো। এই শোন, ও ছোটবেলা থেকে অন্যের হাতে রান্না খেয়েছে, এখন নিজের হাতে রান্না করতে গেলে একটু অসুবিধা তো হবেই। স্বামী হিসেবে তোর কিন্তু এটা অ্যাডজাস্ট করা উচিত। হ্যাঁ, আমি যেমন তোর মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করি। আমার সাথে? তুমি? তোমার সঙ্গে নয়তো কার সঙ্গে? তবে হ্যাঁ, সুন্দরী বউর হাতের রান্না উচ্ছে ওজনে রসকদম্ব মনে হয়। একদম। আমরা দুজন শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়ে
কাঁদছিস কেন? না মা, ভাতের পাতে চোখের জল ফেলতে নেই, এরকম কর না। আমার মায়ের কথা মনে পড়ে গেল। মাও আমাকে এইভাবে খাইয়ে দিত। ধরে নে না, আমি তো নিজের মা। কি রে, পারবি না? আকাশ, হুম, তোমার মা বাবাকে যত দেখি খুশিতে মনটা ভরে ওঠে। তাই দুজনের মধ্যে কত আন্ডারস্ট্যান্ডিং, এখনো কত ভালোবাসা, একে অপরের খেয়াল রাখে। ওরা শুধু আমার বাবা মা নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার খুশির জন্য ওরা সব কিছু করতে পারে। আমি যখন ওদেরকে বলেছিলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসি, একবারের জন্য প্রশ্ন করেনি মেয়েটা কে, কেমন, কি বৃত্তান্ত। সত্যি? শুধু জিজ্ঞেস করেছিল কবে বিয়ে করবি বল। তাই এমন বাবা মাও হয়? আসলে এটা আমার প্রতি ওদের ভালোবাসার বিশ্বাস। মাঝে মাঝে ওদের খুব মিস করি। তখন কি করি জানো? কি? চোখ বন্ধ করে ওদের কথা ভাবি, আর ওরা ঠিক আমার চোখের সামনে এসে দাঁড়ায়। সত্যি? চেষ্টা করে দেখো, তুমি যাকে ভালোবাসো চোখ বুজে তার কথা মনে করো, দেখবে সে সত্যিই তোমার সামনে এসে দাঁড়াবে।